গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সকালটা স্টার্ট হলো খুব একটা ফ্রেশ মর্নিং, ভালো লাগছে। আর মেয়েকে নিয়ে আর সবাই মিলেই বেরিয়ে পড়লাম একটুখানি। টুকটাক একটু এদিক ওদিক যাওয়ার আছে, তো যাই। আর আজকে এই কুর্তিটা পরেছি, তো দেখি কোন দিকে যাওয়া যায়। আর আপাতত সবাই বাড়ি থেকে বেরিয়েছি এইমাত্র। আপাতত সারাদিনের টুকটাক যা প্ল্যান আছে তোমাদের সঙ্গে শেয়ার তো নিশ্চয়ই করব। তো চলো যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ না একটা ছোট্ট ছাতা মতন, ওর নিচেই একটা লোক দারুণ ভালো নান তৈরি করে। তো ওখানেই আমার কর্তা আর মেয়ে গেছে, ওখান থেকে একটু খাবার নেব আজকে। কারণ আজকে আমাদের বাড়িতে যে রান্না করে সেই ও আজকে আসতে পারেনি। আসলে ওর বাড়িতেও একটুখানি ও ছেলে এসেছে, ছেলের সঙ্গে একটু কাটাবে, সময় কাটাবে। ঠিক আছে, একটা দিন সবাই মিলে কেটে যাবে। আর আমাদেরও একটুখানি সকালবেলা একটু অন্য রকম কিছু সেলিব্রেট করা হবে। তো ওখানে গেছে আর আমি বসে রয়েছি এখানে। আর সকালটা এত রোদ উঠেছে না, ভালোই লাগছে দেখতে। পাটুলিটা মোটামুটি ফাঁকা, তো সেই জন্যে ভালোই লাগছে চারিদিকটা দেখতে বেশ। আচ্ছা, তোমাদের কি কখনো মনে হয়েছে যে ইংলিশ নিউ ইয়ারটা বাংলা নববর্ষের থেকে অনেক ভাবে সেলিব্রেট হয় না? তো আমারও না তাই মনে হয় যে মানে আমরা যখন হ্যাপি নিউ ইয়ার বলে সেলিব্রেট করি, তখন কিন্তু এই যে এসে গেছে আমার কর্তা আর মেয়ে। তো আপাতত তো দেখি কী নিয়ে এলো, দাঁড়াও। তো মেয়ে আর তার বাবা নিয়ে চলে এসেছে হচ্ছে এই যে এর মধ্যে করে নিয়ে এসেছে। আসলে ব্যাপারটা হচ্ছে ওদের ওখানে খুব ভিড় ছিল, তো ওদের ওখানে খুব ভিড় ছিল, সেই জন্য ওখানে আজকে আমরা দাঁড়িয়ে আর খেলাম না, তো নিয়ে চলে আচ্ছা ঠিক আছে, তুমি দেখিয়ে দাও তুমি কি কি খাবার এনেছো, দেখিয়ে দাও। হ্যাঁ, কি কি খাবার এনেছে? ও লুচি এনেছে, এই যে। তো চলো একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার নেক্সট কোথায় এবং কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাড়িতে বসে এত গরম লাগছিল না, গাড়িতে বসে ওই জন্য আর আজকে খাইনি। বাড়ি নিয়ে চলে এসেছিলাম, বাড়িতে এসে খেয়ে নিয়েছি। আর খেয়ে নিয়ে এবারে দেখো বুবুর কাণ্ড, দেখো বুবু কি খেলা শুরু করেছে। বুবু খেলছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এখন ভাত নামলো, পরে করতে পারছে একটু পরে। এই দেখো বুবু কি খেলছে। বুবু জল নিয়েছে, জলের মধ্যে সমস্ত টয়গুলো দিয়েছে, দিয়ে তারপরে বুবু খেলছে। আর এদিকে করে নিয়েছি হচ্ছে বাবুয়ার জন্য ভাত করে নিয়েছি, এই যে ভাত টাত করে নিয়েছি। নিয়ে এইবারে দেখছি আমি হচ্ছে একটু স্নান করে নেব। আর একটু স্নানটা করে নিই, তাহলে বউ মনে হচ্ছে এখন করবে না। এখানে হয়েছে একটু নিরামিষ তরকারি, আর এখানে হয়েছে হচ্ছে ডিম কারি, মানে এগ কারি। যাই হোক, তো চলো এবার আমি স্নানটা বরং করে নিই, আর বুবু এখানে খেলুক, আর আমি স্নান টান করে নিয়ে তারপরে এসে ওকে স্নান করাবো।
আর বাইরে এখন প্রচণ্ড রোদ। এখন তো আর একটু বিকেলের দিকে বেরোনো আছে, তো বিকেলের দিকে যদি বেরোই তখন তো দেখাবই। আমার না এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, জানো তো, বাইরেটা এত সুন্দর, আমাদের এখানে পুকুরটা বড্ড ভালো লাগে দেখতে। চলো স্নান টান করে নিই, তারপরে বুবুকেও স্নান করাবো। বুবুর চুলটা বেঁধে দিচ্ছি, এক ঘুম দিয়ে উঠেছে, স্নান করে খেয়ে টেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিল। টিভি দেখে আমি হ্যাঁ, টিভিও দেখেছে ও, দেখে ঠেকে তারপরে একটুখানি ঘুমিয়েছিল। মা আমার ফেটে গেল। এইবারে চুলটা বাদ দিই, এবার নতুন জামা পরেছে, এবারে চুল বেঁধে দিচ্ছি। বুবু এবার কোথায় যাবে তুমি বলো? আমি মেলায় যাব। হ্যাঁ, বুবু বলছে এখন বুবু নাকি মেলায় যাবে, তাই জন্য বুবুকে এখন রেডি করছি আমি। আজকে কি রে বুবু, আজকে কি? আজকে ওদিকে তাকিয়ে বল, কি আজকে? আজকে হুম, পয়লা বৈশাখ। আজকে পয়লা বৈশাখ। আর ওই গানটা করে দে, এসো হে বৈশাখ গানটা। না, নাচতে হয় মেলায়। ঝুঁটি বাঁধা হয়ে গেছে, এবার তুমি নিচে যাও, জুতো পরো। মামা আমি ready হই। লিপ বাম। ও লিপ বামও পরবে বুবু। হ্যাঁ ঠিকই তো, লিপ বাম পরে দিচ্ছি, লিপ বাম ঠিক আছে। এখন আপাতত তুমি জুতো টুতো পরো, গিয়ে পরে লিপ বাম পরে দিচ্ছি। রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোলাম। আজকে একটুখানি এই চুড়িদারটা পরলাম আর একটুখানি সাজুগুজু করেছি, করে বেরোলাম। তো যাই হোক, এবার মেয়ের বায়না, আজকে ওই বিবেকনগরের ওখানে মেলা বসেছে, তো ওখানে যাবে, দেখা যাক। আপাতত একটুখানি তেল ভরবো, গাড়িতে তেল নেই, এবার যাব। তারপরে চলো যেতে যেতে কথা হচ্ছে। আমরা এসে পড়েছি মেলায়, আর মেলা এখন এসেছি তার কারণ হচ্ছে মেলা এখন ফাঁকা, মানে আর একটু সন্ধ্যা হতে না হতেই প্রচণ্ড ভিড় শুরু হয়ে যাবে, তো সেই কারণেই এখন এসেছি। কারণ অত ভিড়ের মধ্যে না আমি ঠিক ম্যানেজ করতে পারি না ওকে, বুবুকে নিয়ে, তো সেই কারণেই এসেছি। ব্যাস আসার পর থেকে শুরু করে দিয়েছে, মা এটা দেখো, মা ওইটা দেখো। ওর বাবা গেছে গাড়ি রাখতে, তো তারপরে আসার পরে খাওয়া দাওয়া সব শুরু হবে। আরে উঠে লাফা, দাঁড়িয়ে লাফা, দাদা দেখার কিছু নেই, করো করো, সবাই তো চড়ছে, করো করো করো, দাঁড়াও। তুমি লাফাও। আইসক্রিম, বাপরে যা আওয়াজ, কানে তালা লেগে যাচ্ছে আমার। এবার নিয়ে নিয়েছি ম্যাঙ্গো লাচ্ছি, আমি খালি আসার থেকে ঠান্ডা ঠান্ডা খেয়ে যাচ্ছি। প্রথমে আইসক্রিম, এবার যেটা পুরো এখনো জাম্পিং করেই চলেছে ওই ভেতরে, আর আমি এদিকে একটার পর একটা খেয়ে যাচ্ছি। দাঁড়িয়ে থাকতে আর কার ভালো লাগছে। মেলা আস্তে আস্তে তো মানে যত সন্ধ্যা হচ্ছে টুক 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 করে ভিড় বাড়ছে। তো চলো পুকুর নামলে তারপর আরো অনেক কিছু এদিক ওদিক ঘুরবো। জেলি ললিপপ কত করে এটা? 10 টাকা। নিবি ওটা, নিবি? আচ্ছা দেখো জেলি ললিপপ নেবে না কি নেবে দেখো। হাফ কেজি 500 গ্রাম। এই তো এই হাফ কিলো আচার নেওয়া হয়েছে।
এদিকে আয়। আমি এটা নেব ওই তো ওই তো ওই তো দিচ্ছে দিচ্ছে। কম না? মিষ্টি না কিন্তু। বাবা আমি তো তুই করতে টক তো খাবো না আমি এটা খাই এটা কত করে? পরে নিচে ঢুকে গেছে। যা। নিয়েছো তো একটা, কোনটা নিয়েছো দেখাও তো। ঠিক আছে, প্লাস্টিকে রাখো, প্লাস্টিকে রাখো। দেড়শো গ্রামের বেশি। কত এটা? 150। আচার নিয়ে নিলাম আমলকি। আমলকির কি দিদি এটা? এটা আমলকির মোরব্বা। দিচ্ছি তো। তাহলে কত কিছু আচার কেনা হয়ে গেল। আচার নেবো কয়েক। কবিরাজি আচার, আমলকির মোরব্বা, আর কি কি নেবো আমরা? নিলাম আমেরও আচার। 300 দিয়ে তো কিছু হয়ে গেছে, হ্যাঁ? 180 হয়ে গেছে। তাহলে 3 রকমের আচার টোটাল হলো। আর নিও না, আর লাগবে না। আচার দেখলে তো আমি সত্যি। এটা কি আচার না? আর এটা এটা আমের টক। আর বুবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে লালিপপ খেয়েই চলেছে। ও মা, আবার কি? চাইলাম কোনটা চড়তে চাইলে? কোনটা চড়তে চাইছো? ও আচ্ছা, ও নাকি এটা চড়বে। তুই এটা চড়তে পারবি? তুই এটা তোর পারবি? তুই এটা চড়তে? তুই তো ভয়ে মরে যাস। এত ভয়? অনেক বেশি হয়ে যাচ্ছে। ভালো খেয়েছে। নিয়েছি 3-4 রকমের। অতটা ভালো লাগলো না। না, এর আগেরটা অতটা ঠিক ভালো লাগলো না। এটা কি কুল? এটা ভালো, কিন্তু আমার এর আগের আচারটা অতটা ভালো লাগে না। ঠিক আছে, তুই এইটা দিয়ে নিন তাহলে। কুলটা ভালো লেগেছে, দেবো। কুলটা টেস্টি। কিনে দিই। তেঁতুলটা দিয়ে একটু। কুলের আচারও নিয়েছি। অনেক দিন ধরে খাবো, একদিনের না। এটা কি বেলের মোরব্বা? কতটা নিচ্ছ? 100 গ্রাম, 250 গ্রাম। 250 গ্রাম? আর দেবেন না দিদি, আমার হয়ে গেছে। টেস্টটা কি মিষ্টি মিষ্টি খেতে? মা আগে নিয়ে আসতে। বাবা ঠিক আছে, থাক। বাবা বাবা আমার যারা এক সেকেন্ড দাঁড়া। ক্যান্ডি নেব 120, 240। আর একটা কুলের ছিল না? হ্যাঁ, 240। 240, 340। আর ওখানে 40 টাকা, 460 টাকা। এই 40 টাকা। এখানে কত ছিল? 400 হলো। 400 আর 40। 40 কোথায়? 10। এটা 10 আর দুটো
হাই বল আছে হ্যাঁ। 30 টাকা। 15 টাকা করে? দুটো 15 টাকা কোনটা বললে? ওই তো হাই বল দুটো আচ্ছা, ও দুটো 15 টাকা আর লালিপপটা 10 টাকা, আর এই দুটো 30 টাকা, 10 টাকা। আচ্ছা, আচার পর্ব মিটলো। পপকর্ন নেই, পপকর্নের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে। একটু মশলা দাও না বেশি করে। খেয়ে নিই এবার, একটার পর একটা জিনিস খাচ্ছি। আর মেয়ে ওখানে কি যেন একটা কিনছে, দেখি কি কিনছে। কিনছে এটা কি? এটাই গুগল পেতে দিয়ে দিন। আবার এটা আমার ইয়ে ফোন পেতে টাকা ঢুকছে না। কালকে আপনি নাম্বার বলুন তো। 983 মেয়ে এবার এটা কিনে নিয়েছে। চলছে আর সাথে সাথে ঘোরাঘুরি চলছে, কত রকমের বাচ্চাদের জিনিসপত্র, বাপরে বাপ। হ্যাঁ, বুবু এখানে এলে না দেখলে পাগল হয়ে যাবে। তো আজকের মতো মেলাকে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি আপাতত, আর ঘুরবো না মেলায়, কারণ মেয়ে এবার আস্তে আস্তে আরও বায়না শুরু করছে। আর পপকর্ন কিনে নিয়েছি, আর টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, সমস্ত মজা আনন্দ সবই হয়েছে। তো আপাতত বেরোই, আর বাকিটা এবার আস্তে আস্তে এদিক ওদিক ঘুরবো। মেলা আপাতত টাটা। গেছে টিফিন কিনতে, বাবা আর মেয়ে টিফিন নিয়ে নিয়েছে, কিন্তু এখনো মেয়ে আসছে না। হয়ে গেছে। না, ওর শেষ হয় না, ওর শেষ হবে না, কন্টিনিউ যেখানেই পারবে সেখানেই দাঁড়িয়ে এটা চাই ওটা চাই সেটা চাই চলছে। মেয়ের টিফিন কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আসলে কালকে স্কুল আছে, তো যার জন্য লেট করলাম না বেশি, আর বাড়ি চলে এলাম। এবারে দেখি একটু হয়তো বই দিয়ে বসালাম, না বসালে না বসলো। তো 4 দিন পর পর ছুটি ছিল। প্রথমে ছিল হচ্ছে স্যাটারডে সানডে, তারপরে ছিল হচ্ছে আম্বেদকর বার্থডে, তো সেখানেও ছুটি ছিল। আজকে পয়লা বৈশাখ, সেই জন্যও ছুটি ছিল। তো পরপর 4 দিন ছুটি ছিল, আর কালকে থেকে স্কুল খুলছে বলে কালকের দিনটা কোনোভাবেই স্কুল মিস করতে চাইছি না। তো কালকে তো ডেফিনেটলি স্কুলে পাঠাবো। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। একটু ছোট্ট করে একটু ঘোরাঘুরি করলাম আজকে, একটু মেলা টেলা গেলাম, মেয়েকে নিয়ে একটু আনন্দ করলাম। তো দেখো সবাই ভালো লাগবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে ঠিক পরের কোনো একটা ব্লগে।